আচ্ছা, আজকে আমরা পড়বো হলো সবচেয়ে এখন, হ্যাঁ, সবচেয়ে বর্তমান সময়ে ইলেকট্রনিক জগতে সবচেয়ে যে ডিভাইসটা জনপ্রিয় সেটা পড়বো। সেটার নাম কি? মসফেট। এটার ফুল মিনিং কি? মেটাল, এম এ মেটাল, ও ওতে অক্সাইড, এস এ সেমিকন্ডাক্টর। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আর ফেটে তো আমরা সবাই জানি। ফেটটা কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। হ্যাঁ, তো এটা হলো আজকে আমাদের পড়ার টপিকস। এটা নিয়ে আমাদের অনেক কথা হবে, অনেক নতুন নতুন শব্দ শিখবা আজকে। তো এটার নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কি আমাদের চাচ্ছে যে আমাদের একটা অক্সাইড থাকবে। হ্যাঁ, এই অক্সাইডটা কোথায় থাকবে? সেমিকন্ডাক্টরে। কার মাঝে তাহলে? এই অক্সাইড এই যে মেটাল এবং সেমিকন্ডাক্টরের মাঝে থাকবে, বাংলা কথা। এজন্য দেখো এর নামকরণেই ওইভাবে বলা হয়েছে। সেমিকন্ডাক্টর এবং মেটালের মাঝে অক্সাইডের একটা লেয়ার থাকবে, এবং এই জিনিসটা কি হিসাবে কাজ করবে? এটা কাজ করবে ইনসুলেটর হিসাবে। অক্সাইডটা কি হিসাবে কাজ করবে? হ্যাঁ, ইনসুলেটর হিসাবে। হ্যাঁ, এবং এই অক্সাইডটার নাম কি? সিলিকন ডাই অক্সাইড। সিলিকন ডাই অক্সাইড। তার মানে আমরা কি করব? সেমিকন্ডাক্টর এবং মেটালের মাঝে একটা অক্সাইড ব্যবহার করব, যার কাজ হবে ইনসুলেশন দেওয়ার জন্য। মানে মেটাল এবং সেমিকন্ডাক্টরের মাঝে কি সে চলাচলে বাধাগ্রস্ত করবে মূলত। তো এই অক্সাইড হিসাবে যে জিনিসটা আমরা ব্যবহার করব, পৃথিবীতে অনেক ধরনের অক্সাইড আছে, আমরা কেমিস্ট্রি পড়েছি এবং সেটা দেখেছি। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিলিকন ডাই অক্সাইডটাকে ব্যবহার করব। ওকে, এখন তোমাদেরকে ফেড পড়াইছিলাম, কত ভালো পড়ানো হয়েছিল কিনা আমি আমি স্যাটিসফাই না আর কি। তো খুব ভালো পড়া হয়নি তো, তবুও তোমরা যে কয়েকজন আছো ফেটের ক্লাসটা করেছো কিনা, সেখানে ফেটের কনস্ট্রাকশনটা মনে আছে তোমাদের? হ্যাঁ, তো কি বলছিলাম যেন? ফেডের কনস্ট্রাকশনটা মনে হ্যাঁ, আছে। ফেটের কনস্ট্রাকশনটা মনে আছে কিনা, যে আমাদের এটা যদি একটা এন টাইপের ম্যাটেরিয়াল হয়, হ্যাঁ, তাহলে এর এক প্রান্ত বলেছিলাম ড্রেন হবে, আর এক প্রান্ত বলেছিলাম সোর্স। এবং সোর্স এটাকে যদি আমরা বেল্ট পরাই, এটাকে কি করি? বেল্ট পরাই, বেল্ট তাহলে ওই বেল্টটা হবে আমাদের গেট, এবং সেটা হবে পি গেট টাইপের। কন্ডাক্টর। হ্যাঁ, এটা আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল। আর এর কে যদি এখন বেল্ট পরাই, আমি একটা বেল্ট, তাহলে ওই বেল্টটা হবে পি টাইপের। কি টাইপের? এই টাইপের। পি টাইপের। এবং সেইটা আমাদের গেট হিসাবে ব্যবহার হবে। এই যে এইরকম জিনিসটা অনেকটা এইরকম। তাহলে এখানে আমাদের দেখো, এই যে মেটাল লাগাচ্ছি, দেখো এই মেটালটা একটা হবে সোর্স। সোর্সটা উপরে না নিচে? সোর্সটা নিচে। নিচে। ওকে, তাহলে এটা ড্রেন, আর এটা হলো আমাদের সোর্স। এখন এই যে আমাদের এখানে এইভাবে গোল দিচ্ছি, তার মানে কি এই জিনিসটা আসলে পুরোটাকে ঘিরে আছে। হ্যাঁ, তাহলে এটাও হলো আমাদের পি টাইপ একটা ম্যাটেরিয়াল। এটা ভিতরে না বাইরে ছিল? ওটা ভিতরে ছিল ভাই। আহ, ভুলে গেল ভিতরে দিয়ে ভাই। ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝছি তো, ভিতরে ছিল। ওকে, তাহলে এই যে এমন, এটা
এবং এটা এমন, তাহলে এটাও পি টাইপ, এটাও পি টাইপ। এখানেও আমরা একটা মেটাল লাগাবো এই কানেকশন নেওয়ার জন্য, এখানে মেটাল লাগাবো কানেকশন নেওয়ার জন্য। এবং এই জিনিসটা এইভাবে আমরা কানেক্ট দেখাচ্ছিলাম কেন? কারণ আদতে এরা আসলে কানেক্টেড। কারণ এই যে পি টাইপের যে জিনিসটা বসালাম এখানে, এটা আসলে এই যে কলমটাকে ঘিরে দিলে বেল্ট হবে না? হ্যাঁ, হ্যাঁ, এই বেল্টটাই হলো সেইটা। তো দেখো এই, এটা হলো আমাদের ফেট, এটা হলো আমাদের ফেটের কনস্ট্রাকশন। এখানে সুবিধা অসুবিধা কি ছিল? এটা পি টাইপ আর এটা পুরোটাই এন টাইপ। এই জিনিসটা পুরোটাই এন টাইপ, এর এর ওপর দিয়ে আমরা নিয়েছি এই যে পি টাইপের একটা বেল্ট করাইছি। এখন দেখো যে আমি যদি ড্রেন এবং সোর্সের মাঝে সোর্স লাগাই, ব্যাটারি সাপ্লাই দিই, তাহলে বলো তো এটা দিয়ে কারেন্ট প্রবাহ হবে না? হ্যাঁ, জি ভাই, হবে হবে। এই যে আইডি কারেন্ট প্রবাহ হবে না যদি আমি ড্রেন এবং সোর্সের মাঝে সাপ্লাই দিই? সেক্ষেত্রে দেখ, আমার গেটে কোনো সাপ্লাই দিচ্ছি না, কিন্তু যদি আমি গেটে সাপ্লাই দিই তাহলে কি হয়, এই এয়ারটা বৃদ্ধি পেয়েছিল এবং এই কারেন্ট প্রবাহটাকে কি করেছিল বলতো, কম বা বেশি করেছিল। হ্যাঁ, এটা ছিল ফেটের কনস্ট্রাকশন। তো ঠিক অনেকটাই এইরকমই কাজ করবে মসফেটে। কিন্তু মসফেটে আমাদের মেজর যে পার্থক্যটা হবে, যে আমরা এই যে ড্রেন, এখানে এই যে মেটালের যে জিনিসটা, মেটাল বুঝো না, এটা তামার, তামার বা কপারের, সরি কপারের, এটাও কপারের তৈরি। কিন্তু এটা সরাসরি আমরা এই ইয়ার সাথে লাগাইবো না, এন টাইপ বা পি টাইপের সাথে লাগাবো না। আমরা কি করব, এখানে মেটাল এবং সেমিকন্ডাক্টরের মাঝে আমরা হলো সিলিকন ডাই অক্সাইড দিব, সিলিকন ডাই অক্সাইড দিব। হ্যাঁ, যেটা আমাদের কি তৈরি করবে বলো? তো এই সিলিকন ডাই অক্সাইড দেওয়া, এবং এই জিনিসটাকে কি বলেছিলাম, এই যে এই জিনিসটাকে, এটাকে চ্যানেল বলেছিলাম না? চ্যানেল, হ্যাঁ, এটার চ্যানেল। ক্ষেত্রে এটা কি ছিল? জি ভাই, চ্যানেল। এটা ছিল চ্যানেল। তো এই চ্যানেলের উইথ, উইথ বুঝো তো, চওড়া। হ্যাঁ, এই চওড়া বা চ্যানেলের পরিমাণের উপর নির্ভর করে মসফেট হবে দুই ধরনের। হ্যাঁ, দুই ধরনের মসফেট হবে, একটা হলো ডিপ্লেশন টাইপ, আর আরেকটা হলো ইনহ্যান্স টাইপ। তাহলে মসফেট কয় ধরনের হবে? দুই ধরনের, ডিপ্রেশন আর একটা এনহান্সমেন্ট টাইপ। আমাদের আবার মসফেট হবে ডিপ্রেশনের হলো, দুইটা আছে, পি টাইপ এন টাইপ, এনহান্সমেন্টের এন টাইপ পি টাইপ। হ্যাঁ সেটা তো সবার ক্ষেত্রেই, চ্যানেলটা তো পি টাইপ হবে, এন টাইপ হবে, সেটা ফিটও হবে, ডিপ্লেশন টাইপও হবে, মসফেটও হবে। এটা এক্ষেত্রে আমার চ্যানেল টি এন টাইপ, আমরা যদি এটা পি দিয়ে দিই আর এখানে এন দিয়ে দিই, তাহলে এটা কি টাইপ হয়ে যাবে চ্যানেল? হ্যাঁ, কোনটা ভাইয়া? এই যে এই ফেটের চ্যানেলটা কি টাইপ আছে? এটা এন টাইপ আছে। এন এন টাইপ। টাইপ আছে। এখন যদি আমরা এটাকে পি নিই আর আমি বেল্ট পরায় যদি হলো, গেটের বেল্টটা পরায় যদি এনে, তাহলে চ্যানেলটা কি টাইপের হবে? এই টাইপ হবে। কি টাইপ হবে? সিমিলারলি আমাদের এগুলো দুই দুই রকমের চ্যানেল হবে, একটা এন টাইপ চ্যানেল হবে আর একটা কি টাইপ চ্যানেল হবে বলো? আর এটা পি টাইপ হবে। কি টাইপ চ্যানেল হবে। এখন আমরা দেখবো যে ডিপ্লেশন টাইপের কনস্ট্রাকশনটা কেমন হয়, তারপর দেখবো ইনহ্যান্স টাইপের কনস্ট্রাকশনটা কেমন হয়। ওকে, তো ডিপ্লেশন টাইপ মসফেটটা অলমোস্ট ফেটের মতোই কনস্ট্রাকশন, অলমোস্ট ফেটের মতোই। শুধু পার্থক্য কোথায়, যে এখানে আমরা সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার অ্যাড করব। আদারওয়াইজ আমরা এখানে দেখো প্রথমে কিন্তু এন টাইপের ফুল মেটালটা নিয়ে, সরি সেমিকন্ডাক্টর নিয়েছিলাম এন টাইপের, তারপর বেস পড়াছিলাম। কিন্তু আমরা মসফেটে প্রথমেই নিব কি, একটা পি টাইপের ম্যাটেরিয়াল। আমরা সবসময় এন চ্যানেল নিয়ে কথা বলবো, কারণ ম্যাক্সিমাম হিসাব নিকাশ এন চ্যানেল নিয়েই হয়। ওকে, তো আমরা সবসময় কি নিয়ে কথা বলবো? এন চ্যানেল। এন চ্যানেল নিয়ে কথা বলবো।
এখানে ফেটের ক্ষেত্রে আমাদের যে এটা টার্মিনালটা সোর্স এবং হচ্ছে যে ড্রেনের যে টার্মিনালটা যুক্ত হয়েছে এটা কি সরাসরি কপারের সাথে মানে ওই মেটালের সাথে যুক্ত, ওখানে কোনো মানে ইনসুলেটর ব্যবহার করা হয় নাই। আর কিন্তু না হচ্ছে যে না না মসফেটের ক্ষেত্রে হচ্ছে যে আমরা মাঝে একটা ইনসুলেটর ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না, শুধুমাত্র গেটের জন্য। আমরা আগাই, তাহলে ধীরে ধীরে আগাই, ওকে। হ্যাঁ, তো দেখো, আমাদের হলো এই পি টাইপের একটা সাবস্ট্রেট দিব, মানে সাবস্ট্রেট মানে কি, পি টাইপের এক খন্ড পি টাইপ সেমিকন্ডাক্টর নিব, সহজ বাংলা। এটাকে এখন কি করব, এই জায়গাটা একটু খোদাই করে এখানে আমরা এন টাইপের একটা সেমিকন্ডাক্টর বসাবো, ঠিক আছে। তাহলে এটা আমার একটা এন টাইপ। সিমিলারলি এই প্রান্তেও একটু খোদাই করে এন টাইপের একটা সেমিকন্ডাক্টর বসাবো, এবং এই দুইটা এন টাইপই আমার কি ইন্টারনালি কানেক্টেড থাকবে। তার মানে এই অঙ্কটাও আমার এন টাইপ বলতে পারি, বুঝেছো, ডিপ্লেশন টাইপের ক্ষেত্রে। এবং এই অংশটা মেটাল দিয়ে সরাসরি কানেক্টেড থাকবে, মেটাল দিয়ে। এখানে কিন্তু কোনো অক্সাইড আমরা ব্যবহার করব না, এটাকে আমরা বলবো কি, সোর্স বলবো। আর এই অংশটাও মেটাল দিয়ে সরাসরি কানেক্টেড থাকবে, এটাকে বলবো আমরা ড্রেন, ওকে। কিন্তু এখানে আমাদের প্রথমে থাকবে কি, সিলিকন অক্সাইডের লেয়ার, সিলিকন ডাইঅক্সাইডের কি লেয়ার, তারপরে থাকবে আমাদের মেটাল। যে এটা হলো আমাদের গেট। তাই এই যে এই লেয়ারটা কিসের, সিলিকন ডাই অক্সাইডে। আর এটা কি, এই উপরের অংশটা কি, মেটাল। মেটাল। আর এই যে এটা কি, সেমিকন্ডাক্টর না, তাই নামের সাথে মিললো, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, যে কারণে এর নাম কি, এবং এস। ওকে, ডিপ্লেশন টাইপ এবং পি টাইপের মধ্যে পার্থক্যটা কি, কোন জায়গায় পার্থক্য হলো? প্রথম পার্থক্য হলো, দেখো, যে এটাতে আমরা ফুল সাবস্ট্রেট বা ফুল সেমিকন্ডাক্টর পদার্থটা নিয়েছিলাম, আমি যার চ্যানেল করতে চাই তারই, তাই কি না। তারপরে আমরা তার উপর দিয়ে বেল্ট পরাইছিলাম। কিন্তু এখানে কি করব, আমরা একটা পুরো পি টাইপের ম্যাটেরিয়াল নিব। কেন? কারণ আমরা এন চ্যানেল তৈরি করতে যাচ্ছি, এবং ওই পি টাইপকে সাবান মনে করো, পি টাইপটা একটা সাবান, তাহলে সাবানের এক অংশকে ব্লেড দিয়ে কাটলাম, এটা ওখানে কি বসাইলাম, এন। হ্যাঁ, এন টাইপের একটা সেমিকন্ডাক্টর বসালাম, যে ওটার নাম দিলাম হলো সোর্স। আর এক প্রান্তকে আমি সাবানের কাটলাম, এক্স্যাক্টলি সাবানই মনে করো, যে ওখানেও আমরা এন টাইপ বসালাম, সেটার নাম দিলাম ড্রেন। এবং এই এন, সোর্স এবং এন, এরা ইন্টারনালি কানেক্টেড থাকবে। এই ইন্টারনালি কানেক্টেড থাকবে যে অংশটা দিয়ে, এই অংশটাকে আমরা কি বলবো বলো, চ্যানেল 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 বলবো, ওকে। এই অংশটাকে কি বলবো, চ্যানেল বলবো। এবং এই চ্যানেলের ওপরে আমরা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেবো, তারপর মেটাল দিয়ে আমরা গেট তৈরি করব। এখন কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে দেখি। এখন ইনহ্যান্স টাইপটা কেমন দেখো, এটা কোন টাইপ বসালে, এটা কোন টাইপ দেখলাম, ডিপ্লেশন। হ্যাঁ, ডিপ্লেশন টাইপ, Enhancement type? যেটা, আচ্ছা। না, এটাকে সংক্ষেপে বলবো আমরা কি, ডিমসফেট, ওকে। এখন ইনহ্যান্স টাইপটা জাস্ট হলো আমরা এই ইন্টারনাল কানেক্টেড রাখবো না, এই যে সোর্স এবং ড্রেনের মাঝে যে ইন্টারনাল কানেক্টেড চ্যানেল ছিল না, শুধু ওই অংশটা থাকবে না, বাকি সব ঠিক ডিপ্লেশন টাইপের মতোই। তাহলে ওটা হয়ে যাবে আমাদের কি, ইনহ্যান্স টাইপ। তাহলে আমরা প্রথমে পি টাইপ সাবস্ট্রেট নিব, লাইক এজ এ সাবান, তারপর এখানে খোদাই করলাম, যে এন টাইপ বসাইলাম, এবং মেটাল দিয়ে সরাসরি কানেক্টেড করে দিলাম, ওকে। এটারে কি বললাম, সোর্স বললাম। সিমিলারলি এখানেও খোদাই করে বসাইলাম, মেটাল দিয়ে সরাসরি কানেক্টেড করে দিলাম, এটার কি বললাম,
ড্রেন বললাম, বাট এখানে প্রথমে কি নিব বলো? সিলিকন অক্সাইডের একটা লেয়ার নিব, তারপরে আমরা মেটাল নিব, তারপরে আমরা গেট দিয়ে বসাবো। ওকে, এই জিনিসটা, এই যে কনস্ট্রাকশনটা, এটা হলো আমার ইনহ্যান্স টাইপ মসফেট। এটাকে বলবো আমরা ই মসফেট। ইনহ্যান্স মানে জানো? ইনহ্যান্স মানে বৃদ্ধি করা। তাহলে বলো, এই যে এই লেয়ারটা কিসের তৈরি? এই লেয়ারটা কিসের? সিলিকন ডাইঅক্সাইড। এবং এটা এটা কি কাজ করছে? এই মেটাল এবং সেমিকন্ডাক্টরের মাঝে কি তৈরি করছে বলো? ইনসুলেটর। ইনসুলেটর হিসেবে ব্যবহার করবে সিলিকন ডাইঅক্সাইডটা। এখন ডিফারেন্সটা তাহলে তিনটার মাঝে মেজর ডিফারেন্স কি? ফেট এবং মসফেটের মাঝে মেজর ডিফারেন্স হলো যে ফেটের চ্যানেল যেটা ছিল সেটাই ছিল সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর, এবং তার উপর দিয়ে আমরা পি টাইপের একটা বেল্ট পরাইছিলাম। বেল্ট বুঝো তো? এই যে এটাকে যদি আমি এন টাইপ বলি, তাহলে এর উপর দিয়ে একটা বেল্ট পরাইলে সেটা হয়ে গেল আমার গেট। পি টাইপে এসে, এবং সেখানে দেখো যে ডি এবং এস, এই দুই প্রান্ত কিন্তু সরাসরি কানেক্টেড ছিল। সরাসরি কানেক্টেড না? হ্যাঁ। সিমিলারলি এর এই সরাসরি কানেক্টেড অর্থাৎ চ্যানেলটা কিন্তু আমরা রেখে দিচ্ছি। ফেটে যে চ্যানেল ছিল ওই চ্যানেলটা রেখে দিচ্ছি। দেখো যে সোর্স এবং ড্রেনের মাঝে এই চ্যানেল কিন্তু সরাসরি কানেক্টেড। তার মানে এর কিছুটা অংশ আমরা নিচ্ছি, বাট পুরো মেটালটা কার নিচ্ছি? পি টাইপে। বাট চ্যানেল কার? এর চ্যানেল। হ্যাঁ, মজার ব্যাপার না? হ্যাঁ। জি ভাইয়া। এবং আমরা এখান থেকে কিছুটা মডিফাই হলাম এখানে। এখন আমার মনে হলো যে আমি যদি এই কানেকশনটাই না রাখি পুরোপুরি, তাহলে এটা আর একটা ধরনের হয়ে যায়। তো এটার নাম বলছি ইনহ্যান্স টাইপ, এটার নাম বলছি ডিমসফেট। কেন ইনহ্যান্স, কেন ডিমসফেট, বা কেন ডিপ্লেশন, কেন ইনহ্যান্স, এগুলো সবই ডিটেলস আলোচনা হবে ধীরে ধীরে। এখন আমরা সিম্বল গুলো নিয়ে একটু কথা বলি। এই যে ফেটের সিম্বল এমন হয়, এটা তো মনে আছে না? হ্যাঁ, জি ভাইয়া। এটা গ্রেট, এটা হলো কি ড্রেন, আর এটা হলো সোর্স। ওকে। হুম। জি ভাইয়া। Yes. আর ডি মসফেট, এটা ইয়াটা হবে কি, ডিপ্লেশন লেয়ারটা কি হবে বলো? এই যে এমন 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 এমন, তারপর একটা তীর নিব এমন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। যে এটারে বৃত্ত দিয়ে ঘিরে দিই আমরা। এটা হলো আমাদের গেট, এটা হলো আমাদের ড্রেন, এটা হলো আমাদের সোর্স। এই সিম্বল থেকে আমাদের সবকিছু বোঝার আছে। দেখো, যখন আমি ফেটের সিম্বলটা আঁকাচ্ছি, দেখো আমি কিন্তু এই যে গেটকে সরাসরি ড্রেন এবং সোর্সের যে একটা বাঁকা কানেকশন এর সাথে সরাসরি লাগাই দিচ্ছি। আমাদের ফেটও তাই না, সরাসরি লাগাচ্ছি না। গেট গেট কোনো লেয়ারের দ্বারা কি ডিফারেন্স করছি না। কিন্তু দেখো আমাদের এখানে গেটটা ইনসুলেটর দ্বারা ডিফারেন্স করা না। এই জন্য দেখো এই যে গেট, এ কিন্তু এদের দুজনের থেকে আলাদা। এই যে এখানে একটা গ্যাপ আছে, এটা আমাদের ইনসুলেটর না? বুঝছো কিনা সবাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ। এবং মজার ব্যাপার দেখো যে এই যে ড্রেন এবং সোর্স এরা ইন্টারনালি কানেক্টেড বলে এই যে চ্যানেলটা আমরা দেখাই দিচ্ছি এখানে। সিমিলারলি এখানেও চ্যানেল কানেক্টেড বলে দেখো এখানে কিন্তু আমরা দেখাই দিচ্ছি যে হ্যাঁ কানেক্টেড। বাট বলো, এখানে কি চ্যানেল কানেক্টেড আছে? হ্যাঁ। নাই। তাহলে আমি ড্রেন এবং সোর্সের মাঝে কি কানেকশন দেখাতে পারবো সিম্বলে?
না প্রথমত গেটের তো কালেকশন হবেই না, ও তো ইনসুলেটর দ্বারা সেপারেট করা আছে। তাহলে এই যে আমাদের বন্ধু গেট, প্রথমে গেটকে আঁকাই ফেললাম। দ্বিতীয়ত আমাদের বন্ধু হলো কে, ড্রেন। তৃতীয়ত আমাদের বন্ধু হলো কে, বলো, সোর্স। এটা কেউ কি কারোর সাথে কানেক্টেড হবে? না স্যার। সিম্বল আঁকাটা বুঝেছো না বুঝুনি ভাই সকল? বুঝছি। কনস্ট্রাকশন যদি সঠিক মনে থাকে তাহলে এদের সিম্বল তোমাদের মনে থাকবে আশা করা যায়। আর কনস্ট্রাকশন মনে না থাকলে সিম্বলও মনে থাকবে না। তো কনস্ট্রাকশনটা আরো একবার রিপিট করার দরকার আছে না টপিক আগাবো সামনের দিকে? সামনের দিকে আগান। ওকে, তাহলে পিছনে আর পিছনে এলাম না। আমাদের যেগুলো নর্মালি পড়ে, হ্যাঁ, এগুলো নর্মালি হলো ম্যাক্সিমাম টাইম ইনহ্যান্স টাইপের। সকল আলোচনা হবে আমাদের ক্লিনের ইনহ্যান্স টাইপের। ফেটেরটা রাখলে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝানো সহজ হতো ফেটটা রাখলে। আচ্ছা, তারপরে ওখান থেকেই বোঝাই। ওকে, আমাদের আমরা আলোচনা করব হলো ইনহ্যান্স টাইপটা কিভাবে কাজ করে এটা এখন। তো এটা বোঝার আগে, এটার কার্যপ্রণালী জানার আগে তোমাকে একটা সংজ্ঞা জানতে হবে। সেই সংজ্ঞাটার নাম কি? সেটার নাম হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর কাকে বলে বলো তো? দুইটা পরিমাণ পদার্থের মাঝে যখন একটি অপরিমেয় পদার্থ রাখা হয় তখন তাকে হ্যাঁ, দুইটা পরিবাহীর মাঝে যদি আমাদের কি থাকে বলো, অপরিমেয় পদার্থ থাকে। অপরিবাহী পদার্থ থাকে, তাহলে সেটাকে আমরা ক্যাপাসিটর বলে দেব। তার মানে আমি এই যে এটা একটা মেটাল, এটা একটা পরিবাহী, এবং মাঝে আমাদের কি দিলাম, অপরিবাহী। তাহলে এটার নাম কি হয়ে গেল আমাদের ক্যাপাসিটর। এখন দেখো যে যদি আমি, এটা কাজ করে কিভাবে, যদি আমি এভাবে সাপ্লাই দিই, সাপোজ ডিসি দিলাম, তাহলে কি হবে বলতো, এই যে ডিসির এই প্রান্তে এসে পজিটিভ চার্জ গুলো জমা হবে। ঠিক যে পরিমাণ পজিটিভ চার্জ জমা হবে ওর অপর প্লেটে কিন্তু ঠিক ওই পরিমাণ নেগেটিভ চার্জ আবার জমা হবে। এটা কিন্তু ক্যাপাসিটরের ধর্ম। ক্যাপাসিটর এভাবে কাজ করে, এটা জানো কিনা সবাই? ক্যাপাসিটরের ধর্মটা কি, যে তাকে যদি আমরা সাপ্লাই দিই তাহলে তার এক প্রান্তে যতগুলা পজিটিভ চার্জ জমা হবে ঠিক অপর প্লেটে, অর্থাৎ অপর কন্ডাক্টরে ততগুলা নেগেটিভ চার্জ কি হবে, জমা জমা হবে। ওকে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ডিপ্লেশন লেয়ার মসফেট এবং ই মসফেট এর মাঝে মেজর পার্থক্যটা কি, মূল পার্থক্যটা কি, তাহলে মূল পার্থক্যটা দেখো, এই যে এখানে যদি আমরা সাপ্লাই দিই সাপোজ, হ্যাঁ, তাহলে এই যে ড্রেন কারেন্ট প্রবাহ হবে, বলতো আমার এখান থেকে কোনো ড্রেন কারেন্ট প্রবাহ হবে? চ্যানেল কি তৈরি হয়েছে কোনো? না ভাইয়া, হ্যাঁ, চ্যানেল তৈরি হলে তো চ্যানেল তৈরি হয়নি। বিধায় ই মসফেটের ক্ষেত্রে আমি যতই সাপ্লাই দিই, ভিডিএস যতই লাগাই, যদি আমি গেটে কোনো ধরনের ভোল্টেজ বা কোনো কিছু না করি তাহলে কি কোনো কারেন্ট প্রবাহ হবে? আইডি সমান কত? শূন্য। জিরো না? কিন্তু ওই যে ফেট এবং ডিমসফেটের কনস্ট্রাকশনটা দেখো তো, সেখানে আমাদের ভিডিএস লাগানোর সাথে সাথে একটা কারেন্ট প্রবাহ হবে না? কারণ কি, কারণ এই এন আর এই এন চ্যানেল দ্বারা কানেক্টেড ছিল না। হ্যাঁ, জি ভাই, তাহলে মূল পার্থক্যটা কি ই মসফেট এবং বি মসফেট বা ফেটের মাঝে? মূল পার্থক্যটা কি বলো? মূল পার্থক্য হচ্ছে যে
একটা আরেকটার সাথে ড্রেন এবং সোর্স একে অপরের সাথে ইন্টারনালি কানেক্টেড, আরেকটার সাথে কানেক্টেড না। হ্যাঁ, এই জন্য এটা কনস্ট্রাকশনে কানেক্ট এর কথা হ্যাঁ, বললা, কিন্তু আরেকটা পার্থক্যটা কি তাহলে আমি বলে লিখে নাও। যে মূল পার্থক্য হলো যে আমাদের যদি গেটে 0 ভোল্টেজ থাকে, গেটে কি থাকে, হ্যাঁ ওই শূন্য ভোল্টেজ। কথাটাও লিখে রাখবা, ওটা তো লিখে রাখবা। হ্যাঁ, মূল পার্থক্যটা হলো যে আমরা যদি গেটের 0 ভোল্টেজ দিই এবং ভিডিএস অর্থাৎ ড্রেন এবং সোর্সের মাঝে যদি সাপ্লাই দিই, তাহলে ফেট এবং ডিমসফেটে একটা যথেষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহ হবে। কিন্তু ই মসফেটের ক্ষেত্রে কি ওই কারেন্টটা প্রবাহ হবে হবে না। না। এখন লেখো কারণটা, যে কেন কারেন্টটা প্রবাহ হবে না, কেন, কারণটা কি হবে বলো। কোনটার ক্ষেত্রে ভাই? বুঝতে পারোনি? কথাটা কি বুঝেছো সবাই? হ্যালো জনগণ। এখানে যে কারেন্ট প্রবাহ হবে না সেটা কি মানে ইনহ্যান্সের ক্ষেত্রে সেটা হ্যাঁ বলছেন? হ্যাঁ ওমা, কারণ ছোট্ট এখানে একটা, গেটের তো ভোল্টেজ শূন্য, কারণ গেটের ভোল্টেজ না দিলে তো এখান দিয়ে চ্যানেল তৈরি হবে না আর এখানে কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ কিন্তু ওদের ক্ষেত্রে কেন প্রবাহ হবে, ওই কারণটা লিখে রাখো আর কি। তারা তো ইন্টারনালি আগে থেকে কানেক্টেড, এই জন্য একটা কারেন্ট ফ্লো হবে। তো সিম্বল সিম্বল আঁকাটা সবাই বুঝছো, যে সিম্বলটা আসে মূলত কনস্ট্রাকশন থেকেই। কারণ কি আমাদের ড্রেন এবং সোর্সের মাঝে কানেক্টেড নাই, বিধায় আমরা কি করি নাই, কারোর সাথে কারো কানেকশন দিইনি। আর গেট ইনসুলেটর দ্বারা কি আছে, সেপারেট আছে, তাই না? সেপারেট আছে। জি ভাই। হ্যাঁ, এখন লেখো যে ই মসফেট কিভাবে কাজ করে, বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ই মসফেট, এটা কিভাবে কাজ করে। প্রিন্সিপাল বানান মনে হয় ভুল হচ্ছে, এই প্রিন্সিপাল মানে প্রধান, এটা হয়েছে এবার অফ ই মসফেট। ওকে, তাহলে আমরা ই মসফেটটা কিভাবে কাজ করে এখন আমরা বোঝার চেষ্টা করব। তো ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখো যে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেছি, যে গেটে যদি ভোল্টেজ না দিই তাহলে কি হবে না, ড্রেন কারেন্ট কারেন্ট ফ্লো প্রবাহ হবে না, হবে না? হ্যাঁ, হবে না। ড্রেন কারেন্ট কি প্রবাহ হবে, হবে না। হবে না। এখন এই যে গেটে আমরা ভোল্টেজ দিব, ওকে, এখন এই গেটের ভোল্টেজটা দিব কার সাপেক্ষে, সকল ভোল্টেজ কিন্তু এস এর সাপেক্ষে, কার সাপেক্ষে, সোর্সের সাপেক্ষে, সহজ কথা। তাহলে আমাদের গেটের প্রান্তটা পজিটিভ হলো আর সোর্স প্রান্তটা নেগেটিভ হলো। এটা একটু ভুল হয়েছে নাকি তাহলে, সোর্স প্রান্তটা তো গ্রাউন্ডিং হবে, তাহলে ওটা তো পজিটিভ হতো ওই প্রান্তটা। হ্যাঁ, এটা এটা একটু ভোল্টেজটা ভুল হচ্ছে, এটার এ প্রান্তটা বড় হবে। ওকে, তাহলে কারেন্টটা এইদিকে যাবে। এবার ঠিক আছে, তাহলে এই নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট হয়ে গেল। তাহলে এই ভোল্টেজটার নাম কি বলবো আমরা এখন, ভিজিএস না? ভোল্টেজের নামকরণ থেকে আমরা জানি না যে প্রথম অক্ষরটা পজিটিভ, দ্বিতীয় অক্ষরটা কি নেগেটিভ। নেগেটিভ প্রান্ত। ওকে, এখন আমরা ভিজিএস দেওয়া শুরু করলাম। মনে করো মনে করো যে প্রথমে ভিজিএস দিলাম কত, গেট ভোল্টেজ দিলাম 1 ভোল্ট। তাহলে এখানে 1 ভোল্টের জন্য এই প্রান্তে এসে, এই যে এখানে এসে কিছু পজিটিভ চার্জ জমা হবে। তাহলে এখানে পজিটিভ চার্জ মনে করো 2টা জমা হলো, ফলে এখানেও নেগেটিভ চার্জ কয়টা জমা হলো, দুইটা জমা হবে। 2টা জমা হলো। এখন বলো, এই 2টা নেগেটিভ চার্জ কি আমাকে কারেন্ট প্রবাহ করতে দিবে? না। হ্যাঁ, খুব ভালো করে এই কথাটা চিনতে হবে কিন্তু। আমি তার মানে
হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে কথাটা? প্রথম এখান থেকে একটা কনক্লুশন দাঁড়িয়ে যাচ্ছে যে গেটে আমি ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কারেন্ট প্রবাহ হবে না। তাই দাঁড়াচ্ছে না যে আমি গেটে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিলাম, সে কারণে আমার নেগেটিভ চার্জ আসলো, বাট চ্যানেলটা ফুলফিল করেনি। চ্যানেল কি ফুলফিল করেছে? এখনো করে নাই। এখন ধরো যে গেটে আমি দিলাম সাপোজ 3 ভোল্ট, সাপোজ, তাহলে এখানে আমার ধরো 5টা হলো টোটাল, তাহলে এপারেও আমার 5টা হলো। এখনো কি চ্যানেল ফুলফিল হয়েছে? এখনো বলা যায় না যে পুরোপুরি ফুলফিল হয়েছে, আর একটু প্রয়োজন। না, তার মানে আমার এখনো কারেন্ট কি হবে না? হ্যাঁ, flow হবে না, কারেন্ট ফ্লো হবে না। হবে না। তো এখন ধরো আমার দিয়ে দিলাম 5 ভোল্ট সাপোজ, যে কারণে আমার এখানে চ্যানেলের এই সাইডে পুরা নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ হয়ে গেল। এ প্রান্তে একাধিক পজিটিভ আছে বিধায় এপারে অনেকগুলো নেগেটিভ হয়েছে। এবং কি হলো, এই সোর্সের এন টাইপ সেমিকন্ডাক্টর এবং ড্রেনের এন টাইপ সেমিকন্ডাক্টরে মাঝে একটা যোগাযোগ হয়ে গেল, চ্যানেল তৈরি হয়ে গেল। বাট দেখো চার্জের লেয়ার একটা না, তার মানে আগে এই কথাটা বলে দিই। তার মানে এখান থেকে কনক্লুশনটা কি হলো? কনক্লুশনটা হলো যে গেট ভোল্টেজের একটা নির্দিষ্ট মানে পৌঁছালেই আমরা চ্যানেলটা কমপ্লিট হবে, আর চ্যানেল কমপ্লিট হলেই কেবলমাত্র তখন ড্রেন কারেন্ট প্রবাহ হবে। তাহলে একটা সংজ্ঞা আছে এখান থেকে, এই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। কি ভোল্টেজ? থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে এর সংজ্ঞাটা আমরা কি লিখবো? এটাকে আমরা ভিটি দ্বারা প্রকাশ করব। এর সংজ্ঞাটা লিখবো যে গেট ভোল্টেজের যে মানের জন্য, গেট ভোল্টেজের যে মানের জন্য কি হবে বলো? এটা তো ভাই এরকম হওয়ার কথা যে গেট ভোল্টেজের সর্বনিম্ন যে মানের জন্য, মানে এর মধ্যে যে ড্রেন কারেন্ট প্রবাহিত হয় চ্যানেলের ভিতর দিয়ে, আগে থ্রেশহোল্ড ভোল্টেজ না, হ্যাঁ, ওটা তো একবার আমরা ডিপলি থেকে বলি যে ড্রেন এবং সোর্সের মাঝে চ্যানেল তৈরি করে দেয়, ফলে ড্রেন কারেন্ট প্রবাহ হয়। সেই ভোল্টেজটাকে বলবো আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ। আরেকবার বলবো, গেট ভোল্টেজের যে সর্বনিম্ন মানের জন্য, গেট ভোল্টেজের যে সর্বনিম্ন মানের জন্য ড্রেন হতে সোর্সের মাঝে চ্যানেল তৈরি হয়, এবং চ্যানেল তৈরি হওয়ার ফলে কি হয়? ড্রেন কারেন্ট আইডি প্রবাহিত হয়। গেট ভোল্টেজের ওই সর্বনিম্ন মানটাকে বলবো আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ। বুঝেছি না বুঝিনি? জি ভাই, বুঝতে পারছি। তার মানে ভাই এখানে যে ড্রেন থেকে মূলত এই গেট ভোল্টেজটা মূলত আপনার নির্ভর করবে ড্রেন এবং সোর্সের মধ্যে যে পার্থক্যটা আছে, মানে একটা ওই যে আমাদের ডায়োডের মধ্যে একটা ভ্যারিয়ার ভোল্টেজ হিসেবে কাজ করবে, এই ভোল্টেজটার উপর মূলত নির্ভর করবে। এই ভোল্টেজটা যখন ব্রেকডাউন করবে তখন এর ভিতর থেকে কারেন্ট ফ্লো হবে, এমন কিছু। না না, এখানে ভোল্টেজ ব্রেকডাউনের ব্যাপার নাই তো, এটা তো পুরোটাই পি টাইপ। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু পি টাইপই সেমিকন্ডাক্টর আছে। তো এখানে আমরা এই যে ক্যাপাসিটরের ধর্ম অনুযায়ী এই যে এই জায়গায় আমার ক্যাপাসিটর তৈরি হচ্ছে না, এটা হলো কি? এটা হলো ইনসুলেটর, এটা মেটাল, এটাও মেটাল। সেমিকন্ডাক্টর একটা মেটাল না? তাহলে এখানে আমার কি তৈরি হচ্ছে? এখানে কি তৈরি হচ্ছে আমার? না, ক্যাপাসিটর তৈরি হচ্ছে প্রথমত। হ্যাঁ, ক্যাপাসিটরের ধর্ম অনুযায়ী কি জানি যে এখানে যদি চার্জ জমা হয় পজিটিভ, তাহলে এখানে জমা হবে কি? নেগেটিভ। এবং এই নেগেটিভ চার্জ ইলেকট্রনও যেহেতু নেগেটিভ চার্জ বহন করে, তাই এরা একটা ইন্টারকানেক্টেড তৈরি হয়ে যাবে যখন এনাফ পরিমাণ নেগেটিভ চার্জ আসবে। এই এনাফ পরিমাণ নেগেটিভ চার্জ আসবে কোথা থেকে? ভিজিএস এর একটা নির্দিষ্ট মান থেকে। ভিজিএস এর ওই নির্দিষ্ট মানটাকে আমরা বলবো কি? থ্রেশহোল্ড ভোল্টেজ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়
যে থ্রিশোল্ড ভোল্টেজ একটা মসফেটের বা মসফেটের থ্রিশোল্ড ভোল্টেজ 8 ভোল্ট সাপোজ, আর তুমি ভিজিএস এ দেওয়া হয়েছে 7 ভোল্ট, তাহলে কি ওই আইডির মান কত? কি উত্তর হবে? থ্রিশোল্ড ভোল্টেজ জিরো। ভিটি হলো, হ্যাঁ ভিটি হলো 8 ভোল্ট, বাট ভিজিএস দেওয়া হলো আমার 7 ভোল্ট, তাহলে আইডি কত? জিরো স্যার। কেন জিরো? কারণ এখন হচ্ছে ওটা 8 ভোল্ট থেকে ছোট স্যার। হ্যাঁ, কারণ আমার এই 8 ভোল্ট হইলেই কেবলমাত্র চ্যানেলটা এস এবং ডি এর সাথে কি করতো? হ্যাঁ, করে দিই। কানেক্ট হতো স্যার। ইন্টারনালি কানেক্ট করে দিত। বাট আমি 7 ভোল্ট দিলে কি ওই পরিমাণ হবে? তার মানে বলতে পারি যে এই যে এত দূর পর্যন্ত হয়েছে চ্যানেলটা, না? জি। আহা, কার মাইক্রোফোনে সমস্যা হচ্ছে? সাউন্ড? হ্যাঁ, এখন এই যে এখান থেকে যে ডিস্টেন্স, এটাকে বলবো আমরা এল। এটাকে কি বলবো? এল। তাহলে এলটা কি আমাদের? থ্রিশোল্ড ভোল্টেজের সংজ্ঞা হয়ে গেছে না? এলটা কি? এটা হচ্ছে ডিসটেন্স ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, চ্যানেল লেন্থ বলতে পারি। প্রথম কথা হলো যে ডিস্টেন্স বিটুইন কি? ড্রেন এন্ড সোর্স। ড্রেন অ্যান্ড সোর্স। আর দ্বিতীয় কথা হলো যে এটা আসলে চ্যানেলের লেন্থ, তাই কি না? জি ভাই। বুঝছি না বুঝিনি কথাটা? এখন যদি প্রশ্ন করা হয় যে মসফেট কিভাবে কাজ করে, বলতে পারবা? কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে হলো? জি ভাই বলতে পারি। দুইজন তিনজন আছে, পারবা? দিদার ভাই বুঝছেন কিছু? জি ভাই বুঝতে। সোহান 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 মাস্তান, কি খবর? ওকে, নেক্সট কথা আমরা ধীরে ধীরে আগাই। দেখো, একটা মজার ব্যাপার হয়েছে এখানে, যে আমরা এই যে অ্যাজাম্প করলাম সে অনুযায়ী এখানে 5 ভোল্ট হয়, কিন্তু আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেছিল, তাই কি না ভাই সকল? জি ভাই। এখন যদি আমরা এখানে 7 ভোল্ট দিই, তাহলে বলো এই যে নেগেটিভ চার্জের লেয়ার এভাবে বাড়বে না? জি ভাই বৃদ্ধি পাবে। হ্যাঁ, জি ভাই। আমরা যদি এখানে 10 ভোল্ট দিই, তার মানে এই লেয়ারটা অনেক বেশি হয়ে যাবে, তাই কি না? আমাদের যদি এখানে 15 ভোল্ট দিই, তাহলে এই লেয়ার আরো বাড়বে। এখন দেখো যে যখন আমার প্রথমে একটা লেয়ারে চার্জ ছিল, তাহলে তার যে উইথ আর এইভাবে যখন বাড়তে আছে তার উইথ কম বেশি হচ্ছে না? তাহলে এই যে যখন আমার চ্যানেলে চার্জের পরিমাণ কম বেশি হচ্ছে, তখন যে জিনিসটা হবে সেটাকে বলবো আমরা ডাব্লু, আর ডাব্লু কে বলা হবে চ্যানেলের উইথ। চ্যানেলের কি বলা হবে? ওয়েট। জিনিসটা বুঝছো না বুঝোনি? এই জিনিসটা কি? বুঝছি স্যার। হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এখন আমাকে জাস্ট কেউ একজন বলো তো, যে চ্যানেল উইথ যদি কমে, তাহলে এখানে তোমার ওই যে নেগেটিভ চার্জের পরিমাণ কম না বেশি? কম হবে। হ্যাঁ, কম। ফলে আমার আইডি ড্রেন কারেন্টটা কম না বেশি হবে? ওটা কম হবে। কেন কমবে? কম কারণ হবে। এটা এটা ওয়ান কাইন্ড অফ পাইপ না? এই পাইপটা যত চওড়া হবে পানির তত বেশি প্রবাহ হবে, তাই কি না ভাই সকল? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, তাহলে আমাদের এই চ্যানেল উইথ
চ্যানেল উইড জিনিসটা কি, লেন্থ জিনিসটা কি, আমরা আশা করি হালকা হলেও বুঝেছি নাকি? এখন আমরা আরেকটা সংজ্ঞা শিখবো, সেটা হলো যে ইফেক্টিভ ভোল্টেজ। আর কি ওভার ড্রাইভ ভোল্টেজ, যেটাকে বলি আমরা ভিওভি সংক্ষেপে। এই জিনিসটা কি, এটা আমরা শিখবো এখন। ওকে, লিখেছো ইফেক্টিভ ভোল্টেজ বা ওভার ড্রাইভ ভোল্টেজ ভিওভি? এ কথা বলো ক্লাসে। জি ভাই, জি ভাই। আমার ক্লাসে কথা না বললে ভালো লাগে না, তোমরা আবার চুপ করে আছো। ওই ইফাদি বলছিল একটু। ওকে, এখন আরেকবার বলি যে আমাদের যে অ্যাজাম্পশন করছিলাম সেটা অনুযায়ী এই 5 ভোল্ট দেওয়াতেই কিন্তু চ্যানেলটা তৈরি হয়েছিল, তাই কি না? হ্যাঁ, তাহলে 7 ভোল্ট দেওয়াতে চ্যানেলের উইথ বাড়ছে না কমছে? বাড়ছে। আর চ্যানেলের উইথ যদি বাড়ে তাহলে আমার ড্রেন কারেন্ট বাড়বে না কমবে? বাড়বে। হুম? এবং ড্রেন কারেন্ট বাড়লেই তো আমার মসফেটটা ভালো চলছে, আমার সাপ্লাই ভালো হচ্ছে, জিনিসটা ভালো হচ্ছে না? এজন্যই তো এটাকে ইফেক্টিভ বলবো। এখন তাহলে এই ইফেক্টিভ ভোল্টেজটা কিভাবে পাচ্ছি বলতো? দেখো যে আমার 5-এ কিন্তু কারেন্ট প্রবাহ শুরু হয়ে গেছিল, 5 দেওয়ার সাথে সাথে কারেন্ট প্রবাহ শুরু হয়ে গেছিল, বাট 7 দিলেও কারেন্ট প্রবাহ চলমান আছে, বাট এবার বাড়ছে। যখন আমি 10 দিচ্ছি তখন কারেন্ট প্রবাহটা কি আরো বৃদ্ধি পাচ্ছে। বাট আমি যদি 4 ভোল্ট দিই তাহলে কি কারেন্ট প্রবাহ হবে না হবে না? হুম? হবে না। কেন হবে না? কারণ আমার থ্রিশোল্ড ভোল্টেজের নিচে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে জি স্যার। ইফেক্টিভ ভোল্টেজের সংজ্ঞাটা কি হচ্ছে? যে থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ ভিজিএস এ যদি দেওয়া হয়, থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ ভিজিএস এ মানে কি, এই যে এখানে যদি দেওয়া হয়, তাহলে মূলত কি হচ্ছে বলতো? আমার চ্যানেল উইথ বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। জি ভাই। বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হচ্ছে? আমার আইডিও বৃদ্ধি পাচ্ছে। জি ভাই। তাহলে এই ভোল্টেজটাকে বলবো আমরা কি, ইফেক্টিভ ভোল্টেজ বা ওভার ড্রাইভ ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা পাবো কিভাবে? ভিওভিটা তাহলে কি ভাবে পেলাম বলো? এই যে ভিজিএস যতটুকু বড় দিলাম ভিটির চেয়ে, এটা না? তার মানে কি, আমার ওভার ড্রাইভ ভোল্টেজটা যদি আমি 7 ভোল্ট দিই আর আমার ভিটি অর্থাৎ থ্রিশোল্ড ভোল্টেজ যদি 5 হয়, তাহলে আমার ইফেক্টিভ ভোল্টেজ 2 ভোল্ট না? এই 2 ভোল্টের জন্য চ্যানেল উইথ বাড়লো। বুঝেছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। ফলে আমার আইডিও বাড়ে। হুম, তাহলে ওভার ড্রাইভ ভোল্টেজটা কি? সেটা হলো যে থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে যে ভোল্টেজটা বেশি দিব গেটে, সেটাই হলো আমার ওভার ড্রাইভ ভোল্টেজ। এবং এটা লাভ লস কি? লাভ লস হলো যে আমার যত এখানে থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে ভিজিএস যত বাড়াবো আমার চ্যানেলের উইথ তত বৃদ্ধি পাবে। চ্যানেলের উইথ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? আমার ড্রেন কারেন্টটা তত বেশি প্রবাহিত হবে। বুঝেছি না বুঝিনি? বুঝেছি ভাই। আচ্ছা, রাশেদ আর সোহান আছো না?
জি ভাই। তাহলে কি বুঝলা বলো তো? ওভারড্রাইভ ভোল্টেজটা বলো তো দেখি, বলতে পারবা? থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি মানে চ্যানেল উইডথ বৃদ্ধি পাবে স্যার। চ্যানেল থ্রেশহোল্ড উইডথ ভোল্টেজের চেয়ে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি কি করলে? বেশি মানের ভোল্টেজ দিলে যদি চ্যানেল উইডথ বৃদ্ধি পায়। হ্যাঁ, সেটা আমাদের ইফেক্টিভ কেন হচ্ছে? সেটা করলে ইফেক্টিভ কেন হচ্ছে? মানে আমি এই জিনিসটাকে ইফেক্টিভ বলছি কেন? ভাই আইডিও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের আমাদের উদ্দেশ্য হলো যে ইটা বাড়ানো, তাই না? জি ভাই। কি বলে ওর নাম, আইডি কারেন্টটাকে বাড়ানো, এটা হলো আমাদের উদ্দেশ্য। আইডি কারেন্ট যত বাড়বে আমার হলো ওই জিনিসটা, আমি যে জিনিসটা চাইছি সেটা আমার তত পাবো। তাহলে এবার টপিকস নাম হলো কি, যে অ্যাপ্লাইং এ স্মল ভিডিএস। আচ্ছা, আমরা এগুলো পড়ছি হলো সেদ্রা স্মিথের বই থেকে। কার বই? সেদ্রা স্মিথের বই থেকে। তাহলে অ্যাপ্লাইং এ স্মল ভিডিএস, ভিডিএস লেস দেন কত, 50 মিলিভোল্ট। হ্যাঁ, 50 মিলিভোল্ট অর সো। অর সো মানে কি বলতো? এই যে এখানে গ্রাউন্ডিং, এখানে গ্রাউন্ডিং, এটা মানে কি বুঝাচ্ছি? তার মানে এরা দুজন কানেক্টেড না এই প্রান্ত? জি ভাই। হ্যাঁ, জি। সিমিলারলি এটাও গ্রাউন্ডিং, এটাও গ্রাউন্ডিং, এ প্রান্ত কানেক্টেড অথবা এই প্রান্ত কানেক্টেড। কারণ যারা গ্রাউন্ডিং তারা সবাই একটাই পয়েন্ট, তাই কি না? জি। হুম, তাহলে এই কারেন্টটা কি হবে? আই এর সমান আইডি, যেহেতু এরা দুজন কানেক্টেড থাকবে। এখন ভিডিএসটা স্মল যখন দিব তখন কি কি ঘটনা ঘটবে, এটা আমরা এই হিসাবটা এখন করব। ওকে, তো আমরা প্রথমত স্মল ভিডিএস দিই অথবা লার্জ ভিডিএস দিই, অর্থাৎ ড্রেন এবং সোর্সের মাঝে ভোল্টেজ সেটা ছোট দিই অথবা বড় দিই, আমার কোনো লাভ আছে যদি আমি ভিজিএস না দিই? না। না। এই কথা বুঝুনি? আবার ধরো যে আমি ভিডিএস ও দিলাম, ভিজিএস ও দিলাম, কিন্তু ভিজিএস এর পরিমাণ আমার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে ছোট, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা দিলাম এবং এই মসফেটের যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা চেয়ে ছোট, তাহলে আমার কোনো লাভ হবে? না। না ভাই। তার মানে না। আমি প্রথমত বলতে পারি যে এখানে ভিজিএসটা গ্রেটার দেন ভিটি, প্রথম কথা এটা, তাই কি না? যে এখানে যে ভোল্টেজটা দিব সেটা মাস্ট বি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা কি পাবো? মাস্ট বি ওভারড্রাইভ ভোল্টেজ পাবো না? পাবো না, কারণ থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে যদি বড় হয় ভিজিএস, তাহলে যতটুকু পার্থক্য ওটাই তো আমার ওভারড্রাইভ ভোল্টেজ। একটু আগে সংজ্ঞা থেকে এটা শিখলাম না ভাই সকল? জি ভাই, একটু বেশি। হ্যাঁ, এখন দেখো যে আমরা অলরেডি চ্যানেলের উইডথ এবং চ্যানেলের লেন্থ পাইছি। আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও তো, যে আমি যদি এখানে ভিজিএস বাড়াই তাহলে কি চ্যানেলের লেন্থ বাড়বে না কমবে? লেন্থ স্যার সেম থাকবে। একই থাকবে, সেম থাকবে, ওটা তো বাড়বো না কমবেও না। দিদার ভাই, বাড়বে না কমবে চ্যানেল লেন্থ? ফিক্স থাকবে, ফিক্স। কেন ফিক্স থাকবে? কারণ লেন্থ হচ্ছে লেন্থের সাথে
হ্যাঁ, হ্যাঁ সম্পর্ক নাই। ড্রেন এবং সোর্সের মাঝে ডিস্টেন্স, এই ডিস্টেন্স তো আমার কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। ভোল্টেজের জন্য হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, কিন্তু আমার এই জিনিসটা কম বেশি হওয়ার সুযোগ আছে। তো এই যে ডাব্লু বাই এল, এটাকে বলবো আমরা অ্যাসপেক্ট রেশিও। এটাকে কি বলবো? অ্যাসপেক্ট রেশিও। ওকে। এবং মজার মজার কিছু তথ্য এখন পড়বো আমরা, মজার মজার কিছু শব্দের সাথে পরিচিত হব। দেখো যে এই যে এখানে মেটাল আছে, এখানেও সেমিকন্ডাক্টর আছে, মানে মেটাল মাঝে আছে কি সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার আছে না? তার মানে এটা কি তৈরি হচ্ছে? এই জায়গায় কি তৈরি হচ্ছে? হ্যাঁ, ক্যাপাসিটর তৈরি হচ্ছে না? এই ক্যাপাসিটরটাকে আমি COX বলবো। OX ফর কি? অক্সাইড। তাহলে অক্সাইড ক্যাপাসিটর বলতে পারি না এটাকে? COX টা কি বলো? সহজ বাংলা, এখানে যে ক্যাপাসিটর তৈরি হবে এটা আমরা COX ছাড়া এর মান থেকে পাবো। এখন এই যে আমরা যখন VGS দেওয়া শুরু করছি, তাহলে এখানে কি পাচ্ছি? চার্জ পাচ্ছি, নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা কিন্তু ফ্রি, এরা কিন্তু মুভ করতে পারে। আর মুভ করলে সেটাকে কি বলি? মোবিল বলি না? এই মোবাইল শব্দটা আসছে কোথা থেকে? হ্যাঁ, ভ্রাম্যমান মোবাইল মানে হচ্ছে কারণ আমরা ভ্রাম্যমান। ডিভাইসটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ডিভাইসটা নিয়ে আমরা মুভ করতে পারি, বিধাই তো ওর নাম মোবিল বা মোবাইল। মোবিলটা ওকে। তো দেখো এখানে যে চার্জ গুলা থাকে এরাও কিন্তু মুভ করতে পারে। এখন এখানে কি পরিমাণ চার্জ থাকছে এটার একটা অ্যামাউন্ট জানা দরকার না আমাদের? হ্যাঁ, দরকার না দরকার না? জি ভাইয়া, দরকার আছে। এই জিনিসটাকে প্রকাশ করা হবে মিউ এন দ্বারা। মিউ এন, এটা হলো মোবিলিটির অ্যামাউন্ট বোঝাবে। কার? ফ্রি ইলেকট্রনের, ফ্রি চার্জ বা ফ্রি ইলেকট্রনের। ফ্রি চার্জ বা মোবিলিটি অফ ফ্রি চার্জ অর ফ্রি ইলেকট্রন। তার মানে এটা থেকে কি বুঝলাম বলতো? মিউ এন দ্বারা কি বুঝবো? মোবিলিটি ফ্রি যে এখানে কি চার্জ পরিমাণ, অর হ্যাঁ ইলেকট্রন। এখানে কি পরিমাণ ফ্রি চার্জ হবে, জমা থাকবে, এই জিনিসটা বুঝাইবে কে? বলো, কে বুঝাবে? মিউ এন দ্বারা বোঝাবো। ফ্রি চার্জ মিউ এন দ্বারা বুঝাবে। হ্যাঁ, এবং আমাদের এই দুই বন্ধুর গুণফল হবে। এই দুই বন্ধুর গুণফলকে একটা নতুন টার্ম শিখবো আমরা। মসফেটের ক্ষেত্রে অনেকগুলো টার্ম শিখতে হবে আমাদের। তাহলে COX এবং মিউ এন, হ্যাঁ, এদের গুণফলকে বলা হয় প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স। কি বলা হয়? প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স প্যারামিটার। প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার। ওকে। এই দুইজনকে, এই যে প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটারকে আমরা এখন থেকে একটা নতুন অক্ষর দ্বারা ডিনোট করব। মিউ এন সিঅক্স, এটাকে আমরা কেএন প্রাইম দ্বারা প্রকাশ করব। তার মানে আমি কেএন প্রাইমের নামটা কি আসলে বলো? প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার। কি হিজিবিজি লাগছে কিছু, না সব ঠিক আছে? এখন আসি আমাদের যে টপিকসটা শুরু করেছি সেটাই। এগুলো এখান থেকেই পড়বো, বা সকল ক্ষেত্রে এই কথাগুলো লাগবে আমাদের। সেটা হলো স্মল সিগন্যাল হোক
লার্জ সিগন্যাল হোক আর যাই মন তাই হোক, সকল ক্ষেত্রে কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা সেম কথা আসবে, অক্সাইড ক্যাপাসিটর আসবে, মোবিলিটি আসবে, প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স আসবে, সকল ক্ষেত্রে এরা আসবে। এখন আমরা যেটা আলোচনা করতে চাইছি যে যদি আমার স্মল সিগন্যাল হয়, হ্যাঁ, তাহলে আমার এই যে আইডি কারেন্টের পরিমাণটা কত হবে, সেটা আমাদের মূল উদ্দেশ্য। তো এটা সূত্রটা কি দাঁড়াবে? আইডি যেহেতু স্মল সিগন্যাল, এই জন্য ছোট হাতের অক্ষর দ্বারা। সেটা কি? যে প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স ইনটু ওভারড্রাইভ ভোল্টেজ ইনটু ভিডিএস। সরি, ইনটু অ্যাসপেক্ট রেশিও। ওকে, তাহলে এটাকে যদি ইলাবোরেট করি, অর্থাৎ টোটাল ভেঙে বলি, তাহলে কি দাঁড়াচ্ছে? যে সিও এক্স মিউ এন, তাহলে এটা হলো কে এন প্রাইম ইনটু অ্যাসপেক্ট রেশিও, চ্যানেল উইথ বাই চ্যানেল লেন্থ ইনটু ওভারড্রাইভ ভোল্টেজ সমান কি জানি আমরা? বলো, ভিজিএস মাইনাস থ্রিশোল্ড ভোল্টেজ না, ইনটু ভিডিএস। এখন বলো, আমরা যেহেতু স্মল সিগন্যাল পড়ছি, তাহলে ভিডিএস এর মান কত? প্রায় 50 মিলিভোল্ট বা সো, ওর সো লিখেছি, মানে কি এর কাছাকাছি বোঝাবে। এটা কি ভাই বুঝেছো সবসময় কিনা ঠিক থাকবে ভাই? নাকি হ্যাঁ, এই যে মানে স্মল ইয়ার ক্ষেত্রে যে ভিডিওসটা দিচ্ছেন এটা কি সবসময় ফিক্সডই থাকবে 50 মিলিভোল্ট, নাকি প্রশ্ন দেওয়া থাকবে অন্য কিছু? না 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 না, এটা আমরা জাস্ট বলছি যে 50 মিলিভোল্ট বা অর শো বলছি না, অঙ্ক করবো তখন আমরা হুম, দেখবা যে ডিফারেন্স ডিফারেন্স ভোল্টেজ হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে অলওয়েজ। আমাদের যদি স্মল সিগন্যাল হয়, এটা এই পার্থক্যটা, এই খুদে পার্থক্যটা অনেক সময় অনেক ডিফারেন্স করে দেয়। যে আমাদের একটা মসফেট সেট সার্কিট ডায়াগ্রাম দিবে, ওখানে দেখা যায় ভিডিএস এর মান একটা মিলি ভোল্টে দিয়ে দিয়েছে, কিন্তু আইডির কিন্তু একটা জেনুইন সূত্র আছে, ওইটা সবার মুখস্থ, হাত তারপর স্কোয়ার দিয়ে আছে একটা সূত্র, সবাই ওই সূত্রে দিয়ে অঙ্ক করে একবার রামধাম লাফাইতে লাফাইতে চলে আসবে, বুঝছো? কিন্তু জি ভাইয়া। ওইটা হইলে জিরো হয়ে যাবে, কারণ কারণ কি, আইডি যখন স্মল সিগন্যাল তখন এটা সূত্র। আমরা দেখবো এখন লার্জ সিগন্যালের জন্য কি সূত্র হয়। মানে প্রশ্ন যদি কখনো স্মল সিগন্যাল বলে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অথবা ভিডিএস এর মান যদি মিলি ভোল্টে দেওয়া থাকে, বাংলা কথা। মিলিভোল্টে দেওয়া থাকে। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। এখন কেউ আবার বললো না যে এগুলা আসছে কিভাবে? এগুলো কিন্তু প্রমাণ আছে, বাট আমাদের প্রমাণ আপাতত দরকার নাই। তাহলে ভিডিএস যদি এখন লার্জ হয় অথবা বড় হয়, সহজ বাংলা ছাড়া এটার মানে কি বোঝাচ্ছি? যে অ্যাটলিস্ট মিলিভোল্ট না, মিলিভোল্টের ওপরে স্বাভাবিক ভোল্টেজ বলতে যেটা বুঝি আমরা, বুঝনি? যদি এটা হয় তাহলে আমাদের কি হবে ঘটনা, বলো? আচ্ছা, যেহেতু এটা এন চ্যানেল, এটা কি চ্যানেল মসফেট, এন চ্যানেল মসফেট। তাহলে এটার নাম কিন্তু আরেকটা নাম হবে এন মস। এন মস চ্যানেল। এবং এখন এখন থেকে আমরা কিন্তু এই নামেই এটাকে ডিনোট করব। ইনহ্যান্সমেন্ট বা ডিপ্লেশন লেয়ার এগুলো আর আলোচনা করব না, এখন থেকে এনমস অথবা কি হবে, প্রিমস। বলো? পিমস। এনমস অথবা কি মস? প্রিমস। পিমস। দেখো মজাটা কিভাবে হয়, কত কি যে ঘটে দুনিয়াতে, আমরা খালি শুয়ে আছি, বসে আছি। তাহলে এখন আমরা লার্জ ভোল্টেজ দিব। লার্জ ভোল্টেজ মানে কি, ভিডিএস এর মানটা অনেক বেশি হবে। ওকে, তো এই সকল আলোচনা হচ্ছে কখন, বলো? এই অবস্থায়,
যদি এই অবস্থা না হয় তাহলে আমার ভিডিএস এর কথা আমি যতই বলি কোনো লাভ আছে মসফেটের ক্ষেত্রে? না ভাইয়া। এই যে এটা যদি না হয়, এই সরি একটু ভুল লিখছি, থ্রিশোল্ড ভোল্টেজ তো বড় করে দিয়েছি, তাহলে তো আলোচনা জিরো। এবার বলি যে যদি আমার ভিজিএস টা অর্থাৎ এই যে এখানে গেট যে ভোল্টেজটা দেব থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে যদি বড় না হয় তাহলে কি আমার চ্যানেল ক্রিয়েট হবে? হুম? না ভাইয়া, হবে না। আর চ্যানেল যদি ক্রিয়েট না হয় তাহলে আমার ভিডিএস স্মল হোক, লার্জ হোক, শূন্য হোক, 1 কোটি হোক, কোনো লাভ আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের যখন ভিডিএস টা বড় হয় তখন কি ঘটনা ঘটে? তো যখন ভিডিএস বড়, দেখো এই প্রান্তটা তার মানে কি আমার পজিটিভ চার্জ না? এই যে এটা ভিডিএস এর পজিটিভ প্রান্ত না? আর এটা আর এটা কানেক্ট হবে, যেহেতু গ্রাউন্ড গ্রাউন্ড এইভাবে কানেক্ট হবে। তো দেখো যখন আমি ভিডিএস বৃদ্ধি করব, অনবরত বৃদ্ধি করব, তখন এখানে কি হবে? এখানে তো আমার আর অক্সাইড লেয়ার নাই, আছে? তাহলে এই জায়গাতে আমার এন এর যে পরিবর্তে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে না? কোন আকারে? জি ভাইয়া। পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে, সিমultaneously এদিকে আমার দেখো নেগেটিভ চার্জের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। কারণ একটা ভোল্টেজ বৃদ্ধি পাওয়া মানে কি তার পজিটিভ চার্জও বৃদ্ধি পাওয়া, নেগেটিভ চার্জও বৃদ্ধি পাওয়া, তাই কি না? এখন এই পজিটিভ চার্জ গুলা লিখে রাখতে পারো যে লার্জ ভিডিএস এ কি ঘটনা ঘটে। এই পজিটিভ চার্জ গুলা কি করবে? এই চ্যানেলের নেগেটিভ চার্জ গুলাকে খাওয়া শুরু করবে। ফলে কি হবে? এই প্রান্তে আমার চ্যানেলের লেয়ারটা কি হবে? কমবে। সিমultaneously এদিকে চ্যানেলের লেয়ারটা কি হবে? বাড়বে না? তার মানে আমার এই চ্যানেলটা লুক লাইক এজ এমন হয়ে যাবে, এই যে এমন না? বুঝুনি? এদিকে আমার অনেক বেশি নেগেটিভ চার্জ আর এদিকে আমার নেগেটিভ চার্জের পরিমাণ কমে যাবে। তাহলে আরেকবার বলি যে যখন আমার ভিডিএস বাড়াবো, ভিডিএস বাড়ানো মানে এই যে পজিটিভ চার্জ বাড়বে, এই পজিটিভ চার্জ বাড়বে মানে এখানে এসে পজিটিভ চার্জ জমা হবে বেশি। এই পজিটিভ চার্জ, এই যে আমার চ্যানেল যে নেগেটিভ চার্জে ভর্তি ছিল, এই নেগেটিভ চার্জ গুলোর সাথে কি হবে? রিকম্বাইন্ড হয়ে তারাকে খেয়ে ফেলবে, বাংলা কথা যদি বলি। সিমিলারলি এই ভোল্টেজ যখন বাড়াবে তখন আমার এদিকে নেগেটিভ চার্জ বাড়বে। তার মানে এই নেগেটিভ চার্জ বাড়া মানে কি? আমার এখানে নেগেটিভ চার্জ বাড়া। এখানে নেগেটিভ চার্জ বাড়া মানে কি? এই চ্যানেলের তো আগে থেকে নেগেটিভ চার্জ ছিল। কেন? কারণ এটা আমার থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে বেশি, তাই কি না? তাহলে এই সাইডে আমার নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে, বাট এখানে আমার নেগেটিভ চার্জের পরিমাণ কি হবে? কম হবে। কম হবে। ফলে ফলে আমার যে আইডি কারেন্টটা প্রবাহিত হচ্ছিল, এই যে আমাদের সবার প্রিয় আইডি, এটা কিন্তু আর ছোট হাতের আইডি থাকবে না, এখন বড় হাতের আইডি হয়ে যাবে। এই আইডি কারেন্টটা একটা নর্মাল বা স্বাভাবিক সূত্র। দেখো যখন স্মল সিগন্যাল ছিল তখন কিন্তু সেখানে কিন্তু কোনো কমপ্লেক্সিটি নাই সূত্রের মাঝে, স্কোয়ার নাই বা হাফ নাই, খুবই একটা সরল রৈখিক সূত্র ছিল না? বাট এটা নর্মাল কোনো থিওরি মানবে না। এই সূত্রটা আসবে একটু কাবজাবো এতে, বুঝছো কিনা ভাই সকল? যদিও এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ম্যাথমেটিক্যাল কথা আছে, তো সেগুলো আমরা বলছি না। এখন ঘটনা এখানেই শেষ হয়নি। দেখো ভিডিএস যখন বাড়ছে তখন আমার এই সাইডের চ্যানেলটা কি হচ্ছে বলো? কমছে না বাড়ছে? চ্যানেল উইথ আছো? জি ভাইয়া। বলছে এই প্রান্তের চ্যানেল উইথ কমছে না বাড়ছে? কমছে। ওটা কমতে থাকবে। আর এই প্রান্তের চ্যানেল উইথ ওটা ওটা বাড়তে থাকবে। বাড়তে থাকবে। এখন দেখো আমার যখন ভিডিএস না দিয়েছিলাম তখন চ্যানেলটা সাপোজ এইরকম ছিল, ধরে রাখতে পারি, তাহলে ডাব্লু পরিমাণ ছিল, সেই জন্য আমি একটা ভোল্টেজ পেয়েছিলাম না? এই ভোল্টেজটাকে আমি কি বলবো? ভিওভি না? যেখানে আমি কি করেছিলাম, যে থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ দিয়েছিলাম ড্রেনে, গেটে, বলেই তো আমার এই চ্যানেলটা তৈরি হয়ে আছে নাকি? বুঝে না?
এখন জি ভাই। এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা যদি আমি অফ করে দিতে চাই, অর্থাৎ এইটা লুক এইরকম হবে, যে এই যে এইরকম যদি হয়ে যায় পুরোটা, এই প্রান্তটা চ্যানেল টোটালি অফ হয়ে যায়, তাহলে এখানে ভিডিএসটা কি পরিমাণ হতে হবে বলতো? ভিওভির পরিমাণ হতে হবে না? হ্যাঁ, এই কথাটা বুঝুনি কে কে? এ সেটা বুঝুনি? আরেকবার বলবেন ভাই। আরেকবার বলবো। দেখো যে আমার এই যে এখানে গেটের জন্য যে চ্যানেল তৈরি হয়েছিল, এই চ্যানেলের উইডটা তৈরি হলো, এই চ্যানেলের উইডটা তৈরি হলো কি জন্য? এই এই পরিমাণ ভোল্টেজের জন্য না এখানে? হ্যাঁ, হ্যাঁ নাকি গুলাই ফেলছো? এই সবাই গুলাই ফেলছো? সোহান, জি ভাই ঠিক আছে ওই ডাব্লু বলবেন। মাহফু, হাফিজুর রহমান কে, রাশেদ, বুঝছো? দিদার ভাই? জি ভাই তো এখানে, হ্যাঁ এখানে দেখো আমার ইলেকট্রন আছে, যথেষ্ট পরিমাণ ইলেকট্রন আছে। এই ইলেকট্রন গুলা পাইলাম কোথা থেকে, বা এই নেগেটিভ চার্জ গুলা পেলাম কি জন্য? আমি এই গেটে ভোল্টেজ দিয়েছি বলেই তো। কি পরিমাণ ভোল্টেজ দিয়েছি? সেটা থ্রিশোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ দিয়েছি। তাহলে এদের দুজনের বিয়োগফলটাকে আমি ওভারড্রাইভ ভোল্টেজ বলি না? হ্যাঁ, হ্যাঁ জি ভাই জি ভাই ঠিক আছে। এখন এখন আমি যদি এই প্রান্তটাকে জিরো করতে চাই, এই প্রান্তটাকে আমি টোটাল চার্জ শূন্য করতে চাই যদি, তাহলে আমাকে এখানে ঠিক এই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে কিনা? হ্যাঁ, জি ভাই। তাহলেই না এখানে আমার পজিটিভ ঠিক ওই পরিমাণ চার্জ আসবে। এই জন্য এই ভিডিএসটাকে বলছি আমরা ভিওভির সমান। ফলে কি হচ্ছে, এটা আমার কি হয়ে যাচ্ছে, লুক লাইক এজ, এমন না চ্যানেলটা চ্যানেলটা টোটালি অফ হয়ে যাচ্ছে। এবং মসফেটের যখন এই ঘটনাটা ঘটবে, তখন সেটাকে বলবো আমরা স্যাচুরেশন। সেটাকে কি বলবো আমরা? স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশনের সংজ্ঞাটা কি হয়? সংজ্ঞাটা হয় যে ভিডিএস কে বাড়াইতে বাড়াতে বাড়াতে যদি সেটা ওভারড্রাইভ ভোল্টেজের সমান হয়ে যায়, তাহলে আমাদের ড্রেন সাইডে চ্যানেল উইথ জিরো হয়ে যায়। চ্যানেল উইথ কি হয়ে যায়? জিরো হয়েছে। জিরো হয়ে যায়। অথবা এই কথাটাকে ঘুরিয়ে যদি বলি, যে ভিডিএস কে বাড়াতে বাড়াতে যদি ওভারড্রাইভ ভোল্টেজের সমান হয়ে যায়, তাহলে ড্রেন সাইডে যতগুলা নেগেটিভ চার্জ থাকবে, ওই ড্রেন চ্যানেলের যতগুলা নেগেটিভ চার্জ থাকবে, এবং ভিডিএস এর ততগুলা পজিটিভ চার্জ কি করবে, সেটাকে কি করবে বলো, খেয়ে ফেলবে, তাই কি না? জি ভাই। ফলে আমাদের চ্যানেল উইডটা জিরো হয়ে যাবে। চ্যানেল উইড যদি জিরো হয়ে যায়, তাহলে এই অবস্থায় আইডি সমান কি হয়ে যাবে? 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে। জিরো ভাই। চ্যানেল উইড জিরো হলে আইডি সমান জিরো হবে না? জি ভাই। এবং এই সিচুয়েশনটাকে বলবো আমরা এন মসফেটের Saturation. জন্য কি স্যাচুরেশন Saturation condition. অবস্থান। স্যাচুরেশন কাকে বলে বুঝেছো না বুঝোনি? বুঝেছি ভাই। বুঝেছো তো বুঝাও তো দেখি। ইফাত কি বুঝলা? তারপর আরেকজনকে ধরি। জি ভাই। ইফাত তো স্যাচুরেশন সংজ্ঞাটা হচ্ছে যে আমার যে ড্রেন টু সোর্সের যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা যখন থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে ওই যে ওভার ভোল্টেজ যেটা আছে, এই ভোল্টেজের সমান হয়ে যাবে, ভোল্টেজটা বাড়াইতে বাড়াইতে যখন ওই ভোল্টেজের সমান হয়ে যাবে, তখন হচ্ছে যে এর ড্রেন সাইডের হচ্ছে যে চ্যানেল উইডটা কমে যাবে, কমে শূন্য হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। আচ্ছা সোহান বলো তো কি বুঝলা এই দেখি, অবস্থাটা পারো কি? মনে করছে যে স্যাচুরেশন কন্ডিশন বলা হয়। হুম, সোহান এবার বলো। ভাই বিডিএস ভোল্টেজটা বাড়াতে বাড়াতে যখন ইয়ে ইয়ে ভোল্টেজের সমান হয়ে যাবে তখন ভাই ড্রেন সাইডের উইথটা শূন্য হয়ে যাবে ভাই, তখন এই সাইড দিয়ে আইডি কারেন্ট প্রবাহিত হতে পারবে না ভাই। হ্যাঁ, দিদার ভাই বলেন কি বুঝলেন?
ড্রেন টু সোর্সের ভোল্টেজটা যদি বাড়ানো হয় ধীরে ধীরে বাড়তে বাড়তে, সেটা যদি ওভারস্ট্রাইক ভোল্টেজের সমান হয়, তাহলে যেহেতু ওভারস্ট্রাইক ভোল্টেজটাই আমাদের ওই চ্যানেলের উইডথটাকে কন্ট্রোল করে, তাহলে এই কারণে সেটার ড্রেন সাইডের উইডথটা কমতে কমতে শূন্য হয়ে যাবে, যার জন্য আমরা এখানে কোনো আইডি পাবো না। আর এই অবস্থাটাই হচ্ছে স্যাচুরেশন। হুম তাহলে এখানে কনক্লুশন বেশ কিছু আছে, এর মাঝে আরো কিছু কথা আছে। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে সেটা কি, যে ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমাদের চ্যানেল তৈরি হয়ে যায়, আর চ্যানেল তৈরি হলেই কিন্তু আইডি কারেন্ট প্রবাহ হতে হবে। এটা এতক্ষণ পর্যন্ত আমাদের ধারণা ছিল, বাট এখন আমরা এটাও জানলাম যে থ্রেশহোল্ড ভোল্টেজ যে চেয়ে বেশি ভিজিএস থাকা সত্ত্বেও চ্যানেলের মধ্যে এই আইডি কারেন্টের মান শূন্য হতে পারে। সেটা কখন? যখন ভিডিএসটা ওভার ড্রাইভ ভোল্টেজের সমান সমান হয়। হয়ে যাবে। সমান এটা একটা মজার ব্যাপার না? এতক্ষণ পর্যন্ত আমরা যা ভাবছিলাম সেখানে এসেও কিছু উল্টোপাল্টা লাগালে ভাবনা আসলো। তার মানে এতক্ষণ পর্যন্ত যা শিখছি এর মাঝে আরো কিছু হয়তো ভুল বের হবে, হবে কি না ভাই সকল? ওকে, কেউ পারে তো ভাই। হ্যাঁ, স্যাচুরেশনের পূর্বে আমাদের নিশ্চিত আইডি কারেন্ট আছে, তাহলে স্যাচুরেশনের পরে কি আছে? না, স্যাচুরেশনের পরে আর নাই। স্যাচুরেশনের পরে আইডি স্যাচুরেশনের পাবো না। পরে আর সম্ভাবনা নাই, যদিও আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি বলে দিতে পারছি না আছে কিনা, কারণ এখানে পজিটিভ ভোল্টেজ বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে পুরোটাই পজিটিভ ভোল্টেজ হয়ে গেল, তখন ভিন্ন একটা ব্যাপার হতে পারে। তাহলে স্যাচুরেশনের পূর্বে লিখে রাখো আমাদের আইডি কারেন্টের সূত্রটা কি। স্যাচুরেশনের পূর্বে তাহলে আইডি সমান কি হবে? আইডি সমান হবে কেএন প্রাইম অ্যাসপেক্ট রেশিও ইনটু ওভারড্রাইভ ভোল্টেজ মাইনাস হাফ ভিডিএস ইনটু ভিডিএস। তাহলে ডিফারেন্সটা কি হলো? দেখো স্মল সিগন্যাল এবং এটার মাঝে ডিফারেন্সটা কি আসলো বলো। আমাদের এখানে এই যে মাইনাস হাফটা ছিল না, স্মল সিগন্যালে এই মাইনাস হাফটা ছিল না ভাই, না? এখন যদি তোমার এটা এক্স্যাক্টলি এক্সপ্লেনেশন এটা না, কিন্তু বুঝার স্বার্থে এই মাইনাস হাফটা কেন আসছে, কারণ কি যে ভিডিএস বাড়ার সাথে সাথে এই সাইডের উইথ ধীরে ধীরে কমছে না আমার, হ্যাঁ? হ্যাঁ তো এই হ্যাঁ কমার অ্যামাউন্টটা আমরা মাইনাস হাফ দ্বারা বুঝতে পারি, মানে অ্যাসাম্পশন আর কি। এক্সাক্ট এক্সপ্লেনেশন কিন্তু ডিফারেন্স, সেটা আমাদের জানার দরকার নাই। তো যখনই আমার ভিডিএসটা বাড়ছে এই উইথটা কমবে না বাড়বে এই সাইডে? হুম ভিডিওসটা বাড়ছে, কমবে। সেটা কমবে ভাই। কমে ভাই। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করি যে কেন কমবে বলতো? কারণ এই সাইডে তো ভাইয়া পজিটিভ হোলের সৃষ্টি হচ্ছে, তো হোল আর হচ্ছে যে ইলেকট্রন একে অপরকে হ্যাঁ, রিকম্বাইন করে ইয়ে করে খেয়ে ফেলবে, ফেলবে। তাহলে বাংলা কথা হলো এ- খেয়ে ফেলবে। আমরা কোনো বইয়ের ভাষা শিখতেই চাই না। স্যাচুরেশনে অ্যাট স্যাচুরেশন এখন সূত্রটা কি হবে সেটা লিখে নিন। তাহলে অ্যাট স্যাচুরেশন এটা এটা কোন অবস্থার জন্য এই সূত্র? ওটা হচ্ছে স্যাচুরেশনের হুম? পূর্বের পূর্বের অবস্থা। স্যাচুরেশনের হ্যাঁ পূর্বে। হ্যাঁ, তাহলে অ্যাট স্যাচুরেশন কি হবে সূত্রটা? তাহলে এখানে জাস্ট একটা কথা লিখে দিলেই হলো। স্যাচুরেশন বানান কি ভাই? হ্যাঁ, কি হবে বলো? আইডি সমান কন্ডিশনটা কি আগে লিখে নিতে হবে এখানে, ভিডিএস সমান ভিওভি, তাই কি না? তাহলে কে এন প্রাইমটা কি জানো বলো? ট্রান্সকন্ডাক্ট এই যে কি লিখলাম, প্রসেস ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার। ডাব্লিউ বাই এলটা কি? প্যারামিটার। অ্যাসপেক্ট রেশিও। তাহলে এটাকেও আমরা এখন কি বলতে পারি? ভিডিএস মাইনাস হাফ ভিডিএস ইনটু ভিডিএস। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এগুলো কোন বই থেকে পড়ছি জানো? সেদ্রা স্মিথ। সেদ্রা স্মিথ। কিন্তু এই সূত্রগুলাই ইতে বয়েল স্টেড এবং হলো ওটার নাম কি, ওর নাম বলো? মেথা। আরে ভিকে মেহতা। বিকে মেথা।
হ্যাঁ, এরা দুজনে কিন্তু একটু ডিফারেন্স আছে সূত্রগুলা, আমরা সেটাও আলোচনা করব। তাহলে দেখো, এই যে ভিডিএস, একটা ভিডিএস থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, আর এই ভিডিএস তো ভিডিএস এর জায়গায় আছে, তাহলে এরা দুজন গুণ হলে স্কোয়ার হয়ে যায়, আর এটা কি হয়, হাফটা সামনে চলে আসে, তাহলে হাফ সামনে কে এন প্রাইম ডাব্লু বাই এল, আর ভিডিএস স্কোয়ার না ভাই সকল? তাহলে আমাদের মূলত মুখস্থ রাখতে হয় এই সূত্রটা, আমরা মুখস্থ রাখি। এখন এটাকে দেখো আরেকটা হয় কিনা, হাফ কে এন প্রাইম অ্যাসপেক্ট রেশিও ভিওভি স্কোয়ার হয় কিনা, কারণ আমরা আলোচনা করছি কোথায়, কোথায় আলোচনা স্যাচুরেশন করছি, কন্ডিশনে ভিডিএস কে আমরা ভিওভি স্যাচুরেশন বলতে পারি, কন্ডিশনে। তাহলে ভিডিএস সমান সমান কি, ভিওভি না? ভিওভি বলতে পারি, জি ভাই ওটা বলতে পারি, ভিওভি মানে কি, ওভার ড্রাইভ, ওভারড্রাইভ ওভার ড্রাইভ। ভোল্টেজ। তোমরা কিন্তু এটা কেউ বলতে পারলা না কথাটা, রাইট। ওভার ড্রাইভ বা ইফেক্টিভ ভোল্টেজ, যেটা বলবা সেটাই। এখন এটাকে দেখো, আরো একটা লাইন লেখা যায় স্যাচুরেশনে, আইডি স্যাটও লিখতে পারো এখানে, কারণ এই স্যাচুরেশন অবস্থায় যে কারেন্টটা প্রবাহ হবে সেটাকে কি বলবো আমরা, আইডি স্যার। আইডি স্যাট। তাহলে এই সূত্রটা আর একটু মডিফাই হতে পারে, দেখো আইডি লিখি শুধু, স্যাট আর লিখলাম না, হাফ টেন অ্যাসপেক্ট রেশিও ইনটু, দেখো তো এটা হয় কিনা, ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। জি ভাই হয়, কেন জি হয়, ভাই হয়। কেন 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 কেন? কারণ ওভারড্রাইভ ভোল্টেজটা তো হচ্ছে যে মানে যে গেট টু ড্রেন সোর্স ভোল্টেজ থেকে থ্রেশ সোর্স ভোল্টেজের মাইনাসটা, এই জন্য হচ্ছে যে ওটা। মাইনাসটা। ওকে, তাহলে এটা আলোচনা করলাম কোন কোন মসফেট নিয়ে, প্রথমত এন মসফেট, এন চ্যানেল, এই জন্য এটার নাম এন মসফেট। দ্বিতীয়ত কি, ইনহ্যান্সমেন্ট মসফেট। বোঝা গেছে? তো এই ছিল জি ভাই। আজকে আপাতত আমাদের ছোটখাটো আলোচনা মসফেট নিয়ে। আমি আপ্রাণ চেষ্টা করেছি একেবারে সহজ বাংলায় জিনিসটা বোঝানোর। জানি না তোমরা আগে থেকে এটা পারতা কিনা, বুঝতে কিনা ব্যাপারগুলা। না ভাই, আগে এভাবে আর কি ডিপলি করা হয়নি, মানে ওই যে সাধারণ যে দিদার, সূত্রটা যেটা বলছিলাম না, সবাই যে মুখস্থ হ্যাঁ করে ওই পর্যন্তই। হ্যাঁ, দিদার ভাইয়ের কি অবস্থা? ভালো লাগলো ক্লাস? মুখের জি উপর ভাই। যদিও না বলবে না। হ্যাঁ, না না না, আমি মানে সত্যি সরাসরি বলতে চাই যে আমি আসলে এর আগে পড়ছি, কিন্তু এইভাবে তো মানে ভেঙে ভেঙে যে একটার পর একটা আসা যায়, এই জিনিসটা অসাধারণ। যাক, সুনাম হয়েছে। এই শিখো, নতুন ভাই এসে কিভাবে সুনাম করছে, তোমরাই পারো না সুনাম করতে।